সফলতা কিন্তু মুখের কথা না যে আপনি চেয়েছেন আর পেয়ে গিয়েছেন। সফলতা যদি আপনার কাছে আসে কিংবা আপনি সফলতাকে ধরতে যান, তাহলে তার পিছনে গল্পগুলোকে আপনাকে সামনে রেখে চলতে হবে। সফলতা পেতে হলে ব্যর্থতা এবং পরিশ্রম এই দুটো জিনিসকে সামনে রেখেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনার সফলতা আপনাকে ঠিক একদিন না একদিন ধরা দিবে। আসসালামু আলাইকুম, আমি পায়েল বিথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই তো আজকে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিবেশ, আর এটা দেখে এত বেশি ভালো লেগেছে যেটা বলার মতন না। হঠাৎ করে ফোনটা হাতে ছিল আর তাড়াহুড়ো করে ভিডিওটা করা আরম্ভ করে দিয়েছি, কারণ এই সচরাচর এই সময়টা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না, আর আমরা খুব একটা বেশি এগুলা পাইও না। তো আমি হুট করে মোবাইলটা বের করেই কিন্তু অন করে দিয়েছি ক্যামেরাটা। এই তো এটা হচ্ছে একটা বিকেলবেলা, আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আর এই বিকেলবেলাতে আমি একটু বাইরে বসেছিলাম, আর হঠাৎ করে দেখি আকাশটা এত মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে যেটা বলার মতন না। ক্যামেরাতে কতটুকু ধরতে পেরেছি জানি না, কিন্তু সত্যিকারে দুনিয়াটা খুবই অন্ধকার হয়ে গিয়েছিল তখনকার সময়টা। আর তখন বেলা ছিল ঠিক 4টার মতন, আর 4টার সময় মনে হয়েছে যে সন্ধ্যা ঘড়িয়ে রাত হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো এই তো আমি কিন্তু এই মেঘাচ্ছন্ন জিনিসটাকে এত বেশি পছন্দ করি। বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, এই জিনিসগুলো আমি খুব বেশি এনজয় করি, যদিও এগুলা কিন্তু আমরা পাই না। তো এই তো মেঘাচ্ছন্ন আকাশটাকে দেখে খুব বেশি ভালো লাগছে। আর এখানে আমার বোনের মেয়ে, আমার মেয়েটাকে কোলে নিয়ে ওরা মজা করছে, আমিও তাদের সাথে মজা করে যাচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সে পুরনো একটা রিকোয়েস্ট করে নেব, প্লিজ যে ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি লাইকটা এখন পর্যন্ত দেননি তাহলে কিন্তু শেষের দিকে অবশ্যই লাইকটা দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটি আপনারা নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আরে তো আমার ছেলে ঘর থেকে দৌড়ে চলে এসেছে, এসে বলতেছে, মামুনি আমাকে চিপসটা খুলে দাও, আমি বাটিতে নিয়ে খাবো। তো আমিও চিপসটা এখন খুলে দিচ্ছি না, বলতেছি যে পরে খুলে দিব, এখন না, একটু আগে খাবার খেয়েছো। আর এখানে আম্মু মোটর থেকে পানি নিয়ে আসছে, সেটাও একটুখানি উঠে গিয়েছে, তো সেরকমভাবে দেখায়নি। আর বাচ্চারা এখানে যে আমার বোনের ছেলে, বোনের মেয়ে সবাই মিলে কিন্তু এখানে খুব বেশি মজা করছে, আমার ছেলে মেয়ে সহ। আর এই জিনিসটা দেখে আমি ওদের সাথে অনেকক্ষণ যাবৎ মজা করেছি, যদিও বৃষ্টি হয়নি, তবে এই আকাশ মেঘলা হয়েছিল অনেকক্ষণ যাবৎ। হঠাৎ করিয়ে কিন্তু আবার চলেও গিয়েছে মেঘাচ্ছন্নটা। তো এই তো এই দিনটা তো পার করে দিলাম, এটা হচ্ছে আরেক দিনের বিকেলবেলা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমার 3 দিনের ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, হাতে নেই বলে কিংবা সময় পাচ্ছি না বলে এডিট করতেও পারছি না, দিতেও পারছি না। তো সেজন্য 3 দিনে একটু একটু করে ভিডিও জমিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্লিজ বোরিং হবেন না, সুন্দর করে দেখে যাবেন। আর বাবার বাড়িতে গেলে মেয়েরা কিন্তু এমনি তো অনেকটাই অলসে হয়ে যায়, খাওয়া দাওয়া কিংবা কাজকর্ম কোনো কিছুই করতে চায় না, মন চায় যে সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে দিই, এমন একটা অবস্থা। তো আচ্ছা যাই হোক, তারপরে কিন্তু আপনাদের জন্য একটু একটু করে ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা নদী, নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী। অনেকে হয়তো বা এ কথা শুনে হাসবেন যে এটা আবার নদীর নাম হতে পারে কিনা। হ্যাঁ, এটাই নদীর নাম, ডাকাতিয়া নদী। তো এই নদীটা কিন্তু এত বেশি পছন্দ, আর এই নদীর পাড়ে অনেক স্মৃতি জমিয়ে আছে, কারণ এই নদীর পাড় দিয়ে কিন্তু এক সময় স্কুলে আসা যাওয়া করতাম, বন্ধু বান্ধবী সবার সাথে কিন্তু আসা যাওয়া করতাম, দুষ্টামি করে যেতাম। তো এই তো আমার ছেলে মেয়েও কিন্তু এই জিনিসটা এত বেশি এনজয় করছে যেটা বলার মতন না। সাথে কিন্তু আমাদের বাড়ির আমার এক সহপাঠীও ছিল, যদিও আমার বয়সের দিক উনি অনেক বড়, তারপরও কিন্তু আমরা একসাথে চলাফেরা করে এসেছি। তাই তো আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আর এদিকেও যে আমার বাড়ি যে ফুপিটা আসছিল, যে ফুপির মেয়ে, ও সবাই মিলে কিন্তু আমি
এখানে ভিডিও করে নিচ্ছি আর ওরা দৌড়পাল দিচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে আর হঠাৎ হঠাৎ ভয় লাগছে, মনে হচ্ছে যে গাড়ি চলে আসছে, কারণ এখানে প্রচুর গাড়ি যায়। তো হঠাৎ করে বাচ্চারা কিন্তু সামনে পড়ে গেলে ভয় পেয়ে যাবে বা কন্ট্রোল করতে পারবে না। তাই তো ওরা কিন্তু ঘাসের উপরে খুব মজা করছে আর আমিও সূর্যি মামাটাকে উকি দিয়ে দেখছি, সূর্যি মামাও আমাকে উকি দিয়ে দেখছে। আর এইদিকে যেটা হলো, আমার ছেলে ঘাস থেকে ঘাস ফুল নিয়ে এসে বলছে, মামুনি এটা তোমার জন্য নাও। তো আমি এটা দেখে কিন্তু খুব ভালোই লেগেছে, সাথে আমার মেয়েও আমার জন্য ঘাস ফুল নিয়ে এসেছে। আর আমার ছেলে বলছে যে মামুনি এদিকে দাও, আমি তোমার খোপায় বেঁধে দিই। তো আমার ছেলে কিন্তু প্রায় এই কাজটা করে, যে কোনো ফুল হলে দৌড়ে এসে কিন্তু আমার খোপায় বেঁধে দিবে কিংবা আমার কানের উপরে দিয়ে দিবে ফুলটা আর বলবে, মামুনি তোমাকে অনেক সুন্দর লাগছে। তো যদিও এটা ভবিষ্যতে খুব বেশি কাজে লাগবে, ছেলের বউ আসলে বউকে যখন এগুলা করবে, ছেলের বউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর বলবে, না আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর করে ছেলেকে আদর্শ দিয়ে শিক্ষা দিয়েছে যে বউকে কিভাবে মজা দিতে হয় কিংবা বউয়ের সাথে কি কথা দেখাতে হয়। তো যাই হোক, মজা করে নিলাম। আর এই তো বিকেলের আকাশটা কিন্তু খুব বেশি ভালো লাগছে, যেটা বলার মতো না। আর এই যে নদীর পানিগুলো একটু হালকা মৃদু বাতাসে কিন্তু নড়ে যাচ্ছে, আর এটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে। সাথে কিন্তু তাল গাছের পাখি সূর্যি মামাটাও কি দিচ্ছে। আর এখানে আমার মেয়ে, আমার বোনের মেয়ে, ছেলে মেয়ে সবাই কিন্তু পেজে আমার মোবাইলটা দেখে কিন্তু সবাই হাই হ্যালো দিচ্ছে। এতক্ষণ যদিও না বলতে পারছে, এখন কিন্তু বলতে পেরে সবাই হাই দিচ্ছে। আর আমি কিন্তু বারবার সূর্যি মামাটাকেই দেখছি, যে তাল গাছের ফাঁক দিয়ে যে সূর্যের যে কিরণটা সেটা কিন্তু অলমোস্ট পানিতে আসে যাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। আর এই তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি ঘরে এসে গিয়েছি, বাড়িতে চলে এসেছি। আসার পরে কিন্তু আমার মন চেয়েছে যে আমি একটু মুড়ি দিয়ে চানাচুর মেখে খাই, কিন্তু আমি কি খাবো, তার আগে এই যে ফকিরের দলেরা কিন্তু চলে এসেছে আর এসেই পাটির উপরে হুমড়ি খেয়ে পড়েছে আর বলছে যে তুমি খাওয়া লাগবে না, আমি খাই। তো এই জিনিসটা দেখে এত বেশি মজা লেগেছে আর এত বেশি হেসেছি, তখন সাথে সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর আমার বোনের মেয়েটা রাগ করে বসে আছে, কারণ ও হাতে দিতে পারছে না ওদের জন্য। এই মুহূর্তটা দেখে কিন্তু সেরকম যেদিন এই ভিডিওটা করেছি যেভাবে হেসেছি, এখন ভয়েসটা দিতে গিয়েও কিন্তু খুব পেট ফুলে হাসি আসছে। আমি আবার যতক্ষণ পর্যন্ত পেট না পুড়িয়ে হাসতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সে পরের দিনের ভিডিও, মানে যে ভিডিওটা এখন দেখিয়েছে তার পরের দিনে আমি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যদিও বিদায় মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এটা অনেক কষ্টদায়ক। তো এই তো আর কিন্তু আমি এই বিদায় মুহূর্তটাকে সেরকমভাবে কোনোভাবেই কিন্তু ক্যাপচার করতে পারিনি, কারণ আব্বু আম্মু এত বেশি কান্না করছিল আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে। ট্রেন চলতেছে, তারপরও আমার আম্মু ট্রেনের জানলা ধরে কিন্তু মানে অলমোস্ট হেঁটে যাচ্ছে, যখন খুব স্পিডে ছেড়ে দিয়েছে তখন আব্বু আম্মুকে ধরে রেখেছিল। এরকম একটা অবস্থা। আমি যতবারই ঢাকা আসি না কেন ততবারই আমার আম্মু এই কাহিনীটা করে, যে উনি এত বেশি দুর্বল আমার ছেলে মেয়ের প্রতি, বা ওনার এত বেশি মায়া ওদের প্রতি। কারণ আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। তো যখন আমার ছেলে হয়েছে তখনই কিন্তু সর্বপ্রথম আমার আম্মু নাতির মুখ দেখেছে, কিন্তু ওনারা নাতি হিসাবে আমার ছেলেকে লালন পালন করেনি। মনে হচ্ছে যে ওনাদের ছেলে, যদিও আমি কথাটা বলা উচিত না, তারপরেও কিন্তু আমার থেকে বা আমার অন্যান্য বোনের ছেলে মেয়েদের থেকেও আমার এই ছেলের প্রতি আমার আব্বু আম্মুর খুব বেশি মায়া। তো এই জন্য ওনারা মানে আমার ছেলেকে যখনই বিদায় দেয় বা আমাদেরকে যখনই ঢাকা আসতে দেয় তখনই খুব কান্নাকাটি আরম্ভ করে দেয়, মনে হচ্ছে আমি বিদেশে চলে যাচ্ছি আর কখনো দেখা হবে না, এমন একটা অবস্থা। তো এই তো অবশ্যই এই বিদায় মুহূর্তটা যে আমার খারাপ লাগেছে সেটাও না, আমারও খুব খারাপ লেগেছে, আমার ছেলে মেয়েরও খুব খারাপ লেগেছে, খুব কান্নাকাটি করেছে। তো সে সময়টা আর ভিডিও করতে পারিনি। কুমিল্লা যখন পার হয়েছি তখন একটু যখন আমার ছেলে মেয়ে স্বাভাবিক হয়েছে বা আমার কাছে একটু স্বাভাবিক লেগেছে তখনই আস্তে আস্তে ভিডিওটা করতেছি। আর এটা হচ্ছে আমি গ্লাস তো খুলতে পারবো না যেহেতু ইয়ে ছিল, তো গ্লাসের মধ্যে আমি মোবাইলটাকে আটকিয়ে রেখে দিয়েছিলাম, তো সেজন্য এভাবে ভিডিওটা উঠেছে। তারে তো আমি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর ঢাকা চলেও আসছি। আর এসে সে চিরচেনা
এই তো ঢাকা যাব, নিজের সে আপন ঠিকানায় সেই আপন নিয়ে চলে যাব। আর সেখানে নিজের ব্যস্ততা লাইফকে আবার মেনে নিতে হবে। নিজের যে কর্মস্থল বা নিজের যে সাংসারিক কাজকর্ম, বাচ্চা টেক কেয়ার করা, সে আগের মতন করে নিতে হবে। যদিও এই কয়টা দিন খুব সুখেই কেটেছে। বাবার বাড়িতে ছিলাম, তখন কিন্তু আম্মুই সব কিছু করেছে, বাচ্চাদের টেক কেয়ার, খাওয়া দাওয়া সমস্ত কিছু। নিজেকে মনে হয়েছে ব্যাচেলার আনমেরিড এরকম মনে হয়েছিল। কিন্তু এখন যখনই ঢাকার দিকে রওনা দিচ্ছি কিংবা ঢাকার পথে ঘনাগন হচ্ছি, তখনই মনে হচ্ছে না আমি তো বিবাহিত, আমার তো দুটা বাচ্চা আছে, আমার তো স্বামী আছে, আমার সংসার আছে। তো এগুলা ভাবতে ভাবতে কিন্তু আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দিতে বাসায় চলে আসছি। বাসায় চলে এসেই কিন্তু আমার যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেদিনটা আর কোনো ভিডিও করিনি। তো পরের দিন সন্ধ্যাবেলায় বাসিম বাবা অফিস থেকে আসার সময় আমার জন্য এই যে বাগান বিলাসের যে ঢালগুলো, ফুলগুলো, সে বাগান বিলাসের ফুল 2 ঢাল কিন্তু নিয়ে এসেছে। আর এখানে মানি প্ল্যান্টের কিছু ঢাল নিয়ে এসেছে, আর এনে বলছে যে টব কিনেছে, সে টবের মধ্যে এগুলা লাগাবে। তো আমি ভাবলাম যে এখন টবে লাগাবো না, আগে একটু পানিতে লাগাবো, তারপর হচ্ছে টবে। তো আপুদের কাছে একটা জিনিস টিপস চাইবো, যে আমি যে মানি প্লান্টের গাছের যে ঢালগুলো সেগুলোতে আমি পানিতে লাগাই, তাহলে কি হবে নাকি পানিতে লাগাতে হবে? অবশ্যই আপুরা আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। আমি এই যে পানিতে এইভাবে রেখেছি, এভাবে রাখলে কি আমার এগুলা ঢালপালা আবার গজাবে নাকি মরে যাবে? তো সেই টিপসটা কিন্তু আমার যে আপুরা জানেন কিংবা যে আপুদের ভাষায় মানি প্ল্যান্ট গাছ আছে, সবাই কিন্তু আমাকে প্লিজ একটা অ্যান্সার দিয়ে যাবেন, আমি যাতেও খুব উপকৃত হই। তাই তো আমি সুন্দর করে এগুলাকে টেবিলের উপরে সাজিয়ে নিয়েছি, আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।